রেখে যাও না। পরি তো ঠিকই বলেছিল। দেখো, আমাদের ঘরের সামনে খিরে অবনি, এতক্ষণ ধরে শুধু শুধু আমার দোকানের দিকে তাকিয়ে আছিস কেন বল তো? আসলে কাকিমা, তোমার দোকানের সোনার গহনাগুলো এত সুন্দর যে আমি তো চোখই ফেরাতে পারছি না। ঠিক আছে, তাহলে তুই তোর মাকে গিয়ে বলবি তোকে একটা গহনা কিনে দিতে, তাহলেই তো হয়ে যায়। শুধু শুধু এইভাবে তাকিয়ে থেকে কি লাভ বল তো? এমনি কাকিমা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার গহনাগুলো দেখছিলাম। ঠিক আছে, আমি আমার মা বাবাকে বলবো তোমার দোকান থেকে সুন্দর একটা গহনা কিনে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমার দোকানের সামনে থেকে চলে যা তো, তা না হলে নতুন কোনো কাস্টমার আসবে না। তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ও বনি, এই দেখ, আমার গলার এই লকেটটা আমার মা তার দোকান থেকে দিয়েছে। এই লকেটটা খুব সুন্দর না? আমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে না? বল না, বল না ও বনি। হ্যাঁ ছায়া, তোর লকেটটা আসলেই অনেক সুন্দর। আমিও যাওয়ার সময় তোর মায়ের দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর সোনার গহনা। আমি আমার মা বাবাকে বলবো আমাকেও তোর মতোর একটা লকেট কিনে দেওয়ার জন্য তোর মায়ের দোকান থেকে। ঠিক আছে, তাহলে তো ভালোই হবে। আমাদের দুইজনের লকেটই সেম সেম হবে। আমাদেরকে দেখতে খুব সুন্দর লাগবে, তাই না বনি? হ্যাঁ রে ছায়া, এখনই আমি গিয়ে আমার মা বাবাকে বলবো আমাকে তোর মতন একটা সুন্দর দেখে লকেট কিনে দেওয়ার জন্য। মা বাবা, তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে। এবার জন্মদিনে আমাকে একটা সোনার নেকলেস কিনে দিবে। আমি তো কখনো সোনার গহনা পরিনি। আমার যে সোনার গহনা পরতে খুব ইচ্ছে করছে। এই জন্মদিনে আমাকে একটা সোনার লকেট কিনে দিবে। এইসব তুই কি বলছিস রে অবনি? সোনার নেকলেস, সে তো অনেক টাকা দাম। আমি তো শুনেছি এখন সোনার নাকি অনেক দাম বেড়েছে। তোর বাবা যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তো আমাদের সংসার চালাতেই অনেক হিমশিম খেতে হয়। তোকে আবার সোনার নেকলেস কোথা থেকে কিনে দিব রে মা? আমি এত কিছু জানি না। আমার সোনার লকেট লাগবে লাগবে। ছায়া, টিনা ওরা কত সুন্দর সুন্দর সোনার গহনা পরে। আমারও যে সোনার লকেট পরতে খুব ইচ্ছে করছে। মা বাবা, আমাকে কিন্তু এইবার জন্মদিনে একটা সোনার গহনা কিনে দিতেই হবে। না রে মা, আমাদের মতো গরিবদের এত শখ থাকতে নেই। এগুলো যে ধনীদের শখ। সোনা এখন শুধু ধনীদের জন্যই। ধনীদের কাছে তো অনেক টাকা আছে, তাই তারা সোনার গহনা পরতে পারবে। আমাদের যে এত আয় রোজগার নেই রে মা, আমাদের মতো পরিবারের এত শখ থাকতে নেই। মা, তুমি সব সময় শুধু এরকম করো। তুমি আমাকে ছোট দেখে একটা সোনার লকেট কিনে দাও না মা। আমি এত দামি দামি গহনা চাই না। কম দামি দেখে আমাকে একটা সোনার লকেট কিনে দাও না মা। আমি যে আমার বন্ধুদেরকে বলেছি এবার আমিও ওদের মতো একটা সোনার লকেট কিনবো। ও মা, কিনে দাও না। হ্যাঁ গো অবনীর মা, তুমি আমার মেয়ের সাথে এইরকম ব্যবহার কেন করছো? আজকে আমি সারাদিন যেই টাকা রোজগার করব সেই টাকা তুমি কোথাও খরচ করবে না। আর ঘরে যে 1,000 টাকা জমানো আছে, এই টাকা নিয়ে তুমি আজই কাকুলি বাবির দোকান থেকে আমার মেয়েকে একটা সোনার গহনা কিনে দিবে। হয়েছে হয়েছে, তোমরা বাবা আর মেয়ে মিলে পাগল হয়ে গেছো। তোমরা জানো একটা সোনার গহনার কত টাকা দাম? এই টাকা দিয়ে তো কিছুই হবে না। আরে হবে হবে, তুমি দেখো, তুমি দোকানে গিয়েই দেখো না, তুমি ছোট হলেও একটা সোনার গহনা আমার মেয়েকে আজকেই কিনে দিবে। এই নাও অবনীর মা, এখানে 2,000 টাকা আছে। আর গড়ে যে 1,000 টাকা আছে, এই 3,000 টাকা নিয়ে তুমি কাকুলি বাবির দোকানে যাও। ওখানে গিয়ে আমার মেয়েকে ছোট দেখে একটা সোনার গহনা কিনে দাও। হ্যাঁ গো, এমন পাগলামো কেন করছো? আমার জানা মতে সোনার গহনার তো এখন অনেক টাকা দাম। এই 3,000 টাকা দিয়ে তো কিছুই পাওয়া যাবে না। আর মেয়ের যে বায়না সোনার লকেট কিনে দিতে হবে, তা কি করে হবে গো? তুমি আগে গিয়েই দেখো না পাওয়া যায় কিনা। যদি না হয় তাহলে আমি আরো বেশি টাকা ইনকাম করে দিব। আমার মেয়েকে তো আমি সোনার গহনা কিনেই দিব। কাকুলি ভাবি, আমাকে 3,000 টাকা দিয়ে আমার মেয়ের জন্য ছোট দেখে একটা সোনার লকেট দেন তো। ছোট হলেই হবে, বড় সড়ো লাগবে না। হাসালি রে শেফা, হাসালি।
3,000 টাকা নিয়ে এসেছিস, তাও আবার সোনার লকেট কিনবি বলে? কখনো শুনেছিস 3,000 টাকা দিয়ে এখন সোনার গহনা পাওয়া যায়? তোদের মতো গরিবদের এত সোনার গহনা পরা শখ কেন? হ্যাঁ, আমার দোকানে সর্বনিম্ন 20,000 টাকার সোনার গহনা আছে, আর তাছাড়া সবগুলো গহনার দামই 20,000 টাকার উপরে। হ্যাঁ, যা যা, 20,000 টাকা জোগাড় করে তারপর আসবি আমার দোকানে সোনার গহনা কেনার জন্য, বুঝলি? কিন্তু কাকুলি ভাবি, এত টাকা যে আমাদের কাছে নেই। তুমি তো জানো অবনীর বাবা যেই টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তো আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। মেয়েটা যে আমার বড্ড আশা করে আছে এবার জন্মদিনে সোনার লকেট পরবে বলে। ছোট একটা দেখে সোনার লকেট দাও না কাকুলি ভাবি। এসব কি বলছিস রে শেফা? আমি যে তোকে বললাম, তোর মাথায় কি ঢুকেনি? 3,000 টাকায় আমার দোকানে কোনো সোনার গহনা নেই। যা তো, অন্য কোথাও পেলে নিয়ে যা। এখন আমার দোকানের সামনে থেকে সরে যা বলছি। ভাবি, যদি 3,000 টাকা নিয়ে আমাকে বাকিতে একটা সোনার লকেট দিতেন তাহলে যে খুব ভালো হতো। আমি না হয় কিছুদিনের মধ্যে টাকাটা জমিয়ে আপনাকে দিয়ে দিব। আরে যা যা, আমার দোকানে দেখ কত কাস্টমার দাঁড়িয়ে আছে, তাদেরকে দোকানে আসতে দে তো। এখন এখান থেকে চলে যা। সোনার গহনা, তাও নাকি আবার বাকিতে। আমি কোনো বাকিটাকে বিক্রি করি না। চল মা, বাড়ি চল, পরে না হয় তোকে টাকা জমিয়ে সোনার গহনা কিনে দিব। কি গো, আমার মেয়েটার জন্য কি সোনার গহনা কিনলে? দাও তো দেখি কেমন হয়েছে। তোমাদেরকে কত করে বললাম, 3,000 টাকা দিয়ে কি কখনো সোনার গহনা পাওয়া যায়? কাকুলি বাবির দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, একটা ছোট দেখে সোনার গহনা দিতে বললাম, কিন্তু কাকুলি বাবি তো আমাকে অনেকগুলো কথা শুনিয়ে তাড়িয়ে দিল। ওনার দোকানে নাকি 20,000 টাকার নিচে কোনো গহনাই নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তাই করো না। এবার না হয় আমি আমার কাজটা একটু বাড়িয়ে দিব। আমি না হয় শহরের দিকে যাব। শহরের দিকে তো কাজটা একটু বেশিই পাওয়া যায়, নিশ্চয়ই ভালো টাকা ইনকামও করতে পারবো। আর এই মাসে সব টাকা জমিয়ে আমি আমার মেয়েকে একটা সোনার গহনা কিনেই দিব। এরপর অবনীর বাবা শহরে গিয়ে কাজ খুঁজতে থাকে, আর বড় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বাড়ি ফিরে আসে। ও মা, বাবার কি হয়েছে? বাবা এইভাবে শুয়ে আছে কেন? মারে, তোর বাবা যে তোর গহনার টাকা জোগাড় করতে শহরে গিয়ে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। সে তো শহরে তেমন কিছু বুঝে না, তাই বড় একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে রে মা। তোর বাবার যে হাত পা ভেঙে গেছে, মাথায়ও প্রচণ্ড আঘাত পেয়েছে। এখন তোর বাবার চিকিৎসা করাতে যে অনেক টাকার প্রয়োজন। এখন আমি যে কী করব কিছুই তো বুঝতে পারছি না। সময় মতো তোর বাবার মাথায় অপারেশন করাতে না পারলে তোর বাবাকে যে আর বাঁচানো যাবে না রে মা। সব কিছু আমার জন্যই হয়েছে। আমি যে কেন বাবার কাছে গহনা কেনার আবদার করলাম, এখন আমার জন্যই আমার বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। তোকে কত করে বলেছিলাম সোনার গহনার বাহানা করিস না। আমরা যে গরিব মানুষ, আমাদের কি এত টাকা আছে? তারপরও তুই বারবার বাহানা করতেই থাকলি। এখন দেখলি তো তোর বাবার কি অবস্থা। আমার জন্যই আমার বাবার এত বড় একটা ক্ষতি হলো। এখন আমার বাবার কি হবে? সৃষ্টিকর্তা, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আমি আর কখনো আমার বাবার কাছে কোনো কিছু বাহানা করব না। তুমি আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। ছোট্ট মেয়ে, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। এরপর অবনী পরীকে সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি একদমই চিন্তা করো না। আমি তোমাকে একটি জাদুর বীজ দিচ্ছি। এটা তুমি নিয়ে তোমার বাড়ির উঠোনে রোপণ করে দাও, দেখবে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে। এরপর পরই জাদু করে একটি বীজ এনে দেয়, আর অবনী সেই বীজটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয়। হ্যাঁ রে অবনী, তুই বাড়ির উঠোনে এটা কি রোপণ করছিস? মা, পরী আমাকে একটা জাদুর বীজ দিয়েছে। আমি সেই বীজটি এখানে রোপণ করেছি। পরী বলেছে আমাদের সকল সমস্যার নাকি সমাধান হয়ে যাবে। কী সব বলছিস রে অবনী? এমনিতেই তোর বাবা অসুস্থ, সেই চিন্তায় আমি বাঁচি না। তুই আবার কি পাগলামি শুরু করলি বল তো?
বেঁকে যাও না। পরি তো ঠিকই বলেছিল। দেখো, আমাদের ঘরের সামনে কত বড় একটা সোনার গহনার গাছ হয়েছে। হ্যাঁ রে মা, এটা কি করে হলো? সোনার গহনার গাছ, সেটা তো আমি জীবনেও দেখিনি। হ্যাঁ অবনী, আমি হলাম জাদুর সোনার গহনার গাছ। তুমি চাইলে এই গাছ থেকে সোনার গহনা নিয়ে পড়তে পারবে, আর এই গাছে ধরা সোনার গহনাগুলো বিক্রিও করতে পারবে। তাতে করে তোমার বাবা চিকিৎসাও করতে পারবে। আরে, এতে তো ভালোই হলো। তাহলে তো এই গাছ থেকে গহনা বিক্রি করে অবনীর বাবার চিকিৎসাও করতে পারবো। হ্যাঁ সৃষ্টিকর্তা, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া।